ডিনারে হোক বা লাঞ্চে নাহলে ব্রেকফাস্টেও রুটি পরোটা নান যে কোনোর সঙ্গে এইভাবে একবার এগ চিল্লি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায়, খেতেও ভীষণ ভালো হয়। ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। প্রথমে একটা বোল নিয়েছিলাম, তার মধ্যে আমি 6টা ডিম নিয়েছি। ডিমের পরিমাণটা কম বেশি করতে পারেন। এবার আমি এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে লবণটা মিশিয়ে নিয়েছিলাম আর 2 মিনিটের মতন ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার এক সাইডে রেখে দিতে হবে। আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিতে হবে, 1 চামচের মতন। এবার তেলটাকে কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে আর তেলটা গরম করতে হবে। গরম হওয়ার জন্য 1 মিনিট এইভাবেই রেখে দিতে হবে। গরম করে নেওয়ার পরেই কিন্তু ডিমের মিশ্রণটা দিতে হবে। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খুব কম উপকরণ দিয়ে বানানো যায়। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তেল খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন ফেটানো সমস্ত ডিমের মিশ্রণটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিতে হবে। আর ডিমের মিশ্রণটাকে এইভাবে হালকা করে নাড়াচাড়া করে একেবারে ভুজিয়াটা রেডি করতে হবে। আর ভুজিয়াগুলোকে একটু বড় বড় টুকরো রেডি করতে হবে। একটু বড় বড় সাইজের টুকরো করে স্ক্রাম্বেল এগটা রেডি করতে হবে। আর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি লাল লাল করে ডিমটা ভাজা যাবে না, একেবারে হালকা করে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায়। আর বেশ একটু বড় বড় টুকরো করে ভেজে নিতে হবে, খেতে ভীষণ ভালো হয়। আপনারা দেখুন মিশ্রণটা প্রায় কিন্তু এইভাবে শুকনো হয়ে আসছে। এইভাবে এখন একটু বড় বড় সাইজের টুকরো করে কেটে নেব। তারপরে আরও 1-2 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিলে ডিমের ভুজিয়াগুলো রেডি হয়ে যাবে। খুব বেশি কিন্তু শক্ত করে ডিমটা ভাজা যাবে না, ডিমগুলো যেন একেবারেই নরম থাকে, তাহলেই কিন্তু এগ চিল্লিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। ডিমের ভুজিয়া একেবারেই রেডি। এবার ফ্লেমটাকে একেবারে লোতে করে দিতে হবে আর ডিমের ভুজিয়াগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে এক সাইডে রেখে দিতে হবে। রুটি পরোটা ভাত ফ্রাইড রাইস যে কোনোর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আর যারা ছোটরা যে ডিম খেতে পছন্দ করে না তাদেরকেও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খুব সহজেই খেয়ে নেবে। আর বানানোর জন্য খুব বেশি টাইম বা উপকরণের প্রয়োজন পড়বে না, বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। সমস্ত ডিমের ভুজিয়াগুলো একটা প্লেটে রেখে দিলাম আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ সাদা তেল। এখন তেলের পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এখানে আমি বড় চামচে 2 চামচের মতন তেল দিয়েছিলাম। 7-8টার মতন রসুন কোয়াকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই সমস্ত রসুন কোয়াগুলোকে দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। রসুন কোয়াগুলো যেন হালকা লাল হয়ে ভাজা হয়, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন রসুন কোয়াগুলো যখন হালকা করে একটু ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজের টুকরো। একটু চৌকো সাইজের এরকম করে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে কেটে রেখেছিলাম, এতে দেখতেও ভালো লাগে। এখন পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রায় 2 মিনিটের মতন। ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়েছি, কারণ যে কোনো চিলি টাইপের রেসিপিগুলো বানালে ফ্লেমটা হাইতে রেখে বানালে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এইভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভাজলে ক্রাঞ্চি ভাবটাও থাকবে, দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে। প্রায় 2 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিলাম। এখন কয়েকটা জিনিস দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচের মতন লবণ দিয়ে দিলাম। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, এতে ঝালও হয়ে যাবে আর কালারটাও চলে আসবে। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কা দিয়েও শুধু করতে পারেন, তবে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুবই সুন্দর আসে। 2টো টমেটোকে এরকম আমি একটু টুকরো করে কেটে রেখেছিলাম, মানে টমেটোর মাঝখানে যে বীজগুলো থাকে সেইগুলো কিন্তু বাদ দিয়ে শুধুমাত্র মোটা অংশটাকে এরকম একটু চৌকো টুকরোই কেটে নিতে হবে। আর আমি কয়েকটা লঙ্কাকে গোটা দিয়েছি, এতে দেখতে ভালো লাগবে। আর একটু মাঝখানটা কেটে দিয়েছি যাতে ঝালটাও চলে আসে আর দেখতেও ভালো লাগে। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট যখন সমস্ত কিছু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বড় চামচের 1 চামচের মতন সয়া সস। আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ টমেটো কেচাপ। আপনারা যে কোনো ধরনের টমেটো কেচাপ বা সয়া সস ব্যবহার করতে পারেন। এখন অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি।
যে কোনো চিলি টাইপের রেসিপিতে অল্প একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে আবারও 1-2 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সমস্ত কিছু যে সসগুলো দিয়েছি তার সঙ্গে ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করবে। পুরো বাড়িটা মো করবে, এত সুন্দর সেন্ট আসবে। প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এখন ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে ডিমের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এখানে আমি 6টা ডিম নিয়ে বানিয়েছি, আপনারা চাইলে 3টে, 4টে বা 2টো ডিম দিয়েও বানিয়ে দেখতে পারেন। প্রথমে বাড়িতে অল্প একটু ডিম দিয়ে বানিয়ে দেখবেন, ভালো লাগবে নিশ্চয়ই। তারপরে বেশি করে বানিয়ে দেখবেন, পুরো পরিবারই আপনার প্রশংসা করবে। খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিয়েছিলাম। দারুণ স্বাদের কিন্তু রেসিপিটা একেবারেই রেডি। এইভাবে প্রায় 2 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ডিমের ভুজিয়াগুলোর মধ্যে সমস্ত কিছু ভালো করে মিশে যায় আর ডিমের যে টুকরোগুলোর মধ্যে যেন সমস্ত যে স্বাদগুলো, ফ্লেভারগুলো আছে সেগুলো যেন চলে যায়। তাহলে কী হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখতে যেমন সুন্দর হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখতে পারেন। ফ্রাইড রাইস বানিয়ে এইভাবে 5-6 মিনিটের মধ্যে এই রেসিপিটাও সাইড ডিশ হিসাবে বানিয়ে নিতে পারবেন। প্রায় 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। দারুণ স্বাদের চিলি এগ একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে নিতে হবে আর একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।